ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের মধ্যে ২৯৭টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঢাকার ২০টি আসনের সবকটির ফল পাওয়া গেছে। ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ঢাকার এই ২০ জন সংসদ সদস্যের মধ্যে ১৮ জনই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। ফলাফলে দেখা যায়, ঢাকার ১৩টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ৬টি আসনে বাংলাদেশ জামাতে ইসলামী এবং ১টি আসনে জয় পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হেভিওয়েট প্রার্থী ও ৩ দলের প্রধানের অংশগ্রহণের কারণে ঢাকার আসনগুলো এবার আলোচনার কেন্দ্রেই ছিল। ঢাকা ১৭ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ঢাকা ১৫ থেকে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং ঢাকা ১১ আসন থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জয়ী হয়েছেন। এই ৩ শীর্ষ নেতাই প্রথমবারের মতো সংসদ সদস্য হতে যাচ্ছেন। এছাড়া প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া বিএনপির অন্যরা হলেন ঢাকা ১ আসন থেকে খন্দকার আবু আশফাক, ঢাকা ৩ আসন থেকে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা ৬ আসন থেকে ইশরাক হোসেন, ঢাকা ৭ আসন থেকে হামিদুর রহমান, ঢাকা ৯ আসন থেকে হাবিবুর রশিদ, ঢাকা ১০ আসন থেকে শেখ রবিউল আলম, ঢাকা ১৩ আসন থেকে বিএনপি জোটের ববি হাজ্জাজ, ঢাকা ১৮ আসন থেকে এস.এম. জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা ১৯ আসন থেকে সালাউদ্দিন বাবু, ঢাকা ২০ আসন থেকে মোহাম্মদ তমিজউদ্দিন। প্রথমবারের মতো জয় পাওয়া জামায়াতে ইসলামীর প্রার্থীরা হলেন ঢাকা ৪ আসন থেকে সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা ৫ আসন থেকে মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা ১২ আসন থেকে সাইফুল আলম, ঢাকা ১৪ আসন থেকে মীর আহমদ বিন কাসেম, ঢাকা ১৫ আসন থেকে ডাক্তার শফিকুর রহমান এবং ঢাকা ১৬ আসনের আব্দুল বাতেন। ঢাকা থেকে নির্বাচিতদের মধ্যে বিএনপির কেবল ২ জন এর আগেও সংসদ সদস্য ছিলেন। তারা হলেন ঢাকা ২ আসন থেকে নির্বাচিত আমানুল্লাহ আমান এবং ঢাকা ৮ আসনের মির্জা আব্বাস। ডাকসুর সাবেক বিপি আমানুল্লাহ আমান এর আগে ৫ম, ৭ম ও ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৩ আসন থেকে সংসদ সদস্য ছিলেন। ২ মেয়াদে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৫ম ও ৮ম জাতীয় সংসদে ঢাকা ৬ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি মন্ত্রী ও অবিভক্ত ঢাকার মেয়রের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকা ৩ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় এর আগে টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করলেও সংসদ সদস্য হিসেবে এটি তার প্রথম জয়। মিজান ফারাবি, নয়া দিগন্ত।